দেখো আজ আমি মাংস রান্না করব, তার জন্য গোটা গোলমরিচ দিয়েছি, টমেটো কুচি দিয়েছি, দুটো তেজপাতা দিচ্ছি আর দিচ্ছি হলুদের, দেখো হলুদ দিয়েছি, গোটা গোটা হলুদ পর্যন্ত দিয়েছি বাটার জন্য। আর দেবো আমি পেঁয়াজ, সব একসাথে আমি পেস্ট করে নেব। দেখো আমি 3টে বড় বড় পেঁয়াজ কেটেছি, সেটা একসাথে পেস্ট করতে যাচ্ছি। আর দেবো একটু আদা রসুন, দেখো এখানে আদা রসুনটাও আমি দিয়ে দিচ্ছি, একসাথে পেস্ট করে নেব আদা রসুনটা। কড়াতে আমি তেল দিয়েছি দেখো, আর আমি এখানে কিন্তু মশলাটা রেডি করে নিয়েছি। দেখো মশলা আমি এখানে রেডি করে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি কড়ার তেলের মধ্যে সব মশলা একসাথে। আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব, তারপর আমি মাংসটা দেবো, যাতে কাঁচা মশলা না গন্ধ দেবে। আমি এবারে নুন দিয়ে দেবো মশলাটার মধ্যে। মশলাটা কিন্তু ভালো হয়ে গেছে, দেখো আমি যতটা নুন লাগবে আমি দেবো। আমি আরেকটু নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি মাংসটা দেবো। মাংসটা আমি ধুয়ে রেখে দিয়েছি, এখানে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে দেখো আমি কষিয়ে নিচ্ছি। মাংসটা দেওয়ার পরে একটু দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে মশলাটা ভালো করে হয়ে যায়। ওর মধ্যে আমি বড় বড় করে আলু কেটে রেখেছি, একটু দিয়ে দেবো আলুটা। আলু দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। ভালো করে আমি আলুটা দেওয়ার পরে কষিয়ে নেব। একটু চিনি দিয়ে দিচ্ছি আমি তরকারিটার মধ্যে, দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। মাংস দিয়ে দেখো তেল ছাড়তে বেরিয়েছে। আমি এইবার একটু জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দেবো মাংস আর আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। আমার কষানোটাও হয়ে গেছে, আর মাংসের রঙটাও দেখো ভালো হয়েছে বেশ। আমি ওর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। মাংসটা দেখো আমার রেডি হয়ে গেছে। মাংসের আলু ঝোলটাও হয়ে গেছে, আলুটা মাংসটা সবই সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে নামিয়ে নেব, মাংস আমার রেডি।